আমাদের ছোট্ট বাবু পানি খায়। এই একবারে অরিজিনাল ব্ল্যাক ডায়মন্ড। কি ব্ল্যাক ডায়মন্ড, মাশাল্লাহ, ওদেরকে দেখলে মনটা ভরে যায়। একটা সময় ছিল আমাদের ছাদে জাস্ট 3টা মুরগি ছিল। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি, আর এদিকে হচ্ছে আরেকটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমাদের হাঁসের বাচ্চাগুলো সব ফুটে গেছে। আমাদের তো 2টা হাঁস কোচে বসাইছিলাম, রিয়াল জিগজিগ তো আগেই ফুটাই ফেলছে, পরবর্তীতে যে হাঁসটা ছিল ও সবগুলো বাচ্চা ফুটাই ফেলছে। তো এদিকে হচ্ছে নাজনীন চলে আসতেছে। এই যে নাজনীন, কি বলো? কি নিয়ে আসছে দেখেন। পেঁপে ভাজি নিয়ে আসছি, পেঁপে ভাজি আর হচ্ছে মশলার মশলার ডালা। তা যাই হোক, হাঁসগুলো আপনাদেরকে দেখাবো, তবে এখন না, এখন হালকা বৃষ্টি হচ্ছে তো। আর রায়ানও আসে নাই, রায়ান মাদ্রাসা থেকে আসুক, বাপ বেটা মিলে আপনাদেরকে হাঁস দেখাবো আজকে। মানে হাঁস তো না, হাঁসের বাচ্চা। লুল্লু লুল্লু বৃষ্টিতে ভিজবো। লুল্লু, ওরে ধরা যায় না গাইস, লুল্লু অনেক চালু। লুল্লু, এ লুল্লু খাইছ? লুল্লু খাই নাই, লুল্লুরে খাবার দিতে হইব গাইস, কারণ লুল্লুকে বৃষ্টির জন্য বাইরে খাবার দেওয়া হয় নাই, আমি শিওর। লুল্লু, এই যে নাও, হে এই যে সোনা পাখি নাও, আসো 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 আসো, লুল্লু খাবে খাবার, আসো। আমি তো জানি লুল্লুর খিদা লাগছে, দেখছেন মাশাল্লাহ লুল্লু খাইতেছে। আবার কে এসে পড়ছে রে? ও এখন বাইরেই থাকে, ওকে আর ভিতরে দেই না। হ্যাঁ লুল্লু, মার, তোর খাবার খেয়ে ফেলে। আচ্ছা, তোমরা দুইজন মিলে জিলে খাও, কারণ বাহিরে বৃষ্টি হইতেছে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, ক্যামেরা ভিজে যাবে। গাইস, এই ছাদ এত পিছলা হইছে, মানে হাঁটতে গেলে খুবই ভয় লাগে। এই দেখছেন, আমি তো ভাবতেছি যে মাঝে মধ্যে যে কখন যে পরে টরে ব্যথা পাই, আল্লাহ ওরে ভাইরে ভাই, এত পিছলার লেগা কি যে একটা অবস্থা। খুব সতর্কভাবে আমরা হাঁটার চেষ্টা করি, যে এরকম টিপে টিপে হাঁটে না, এরকম টিপে টিপে হাঁটার চেষ্টা করি। যাক, আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। এই ছাদের মধ্যে পড়লে যে একটা ব্যথা যে পাবো গাইস, অস্থির ব্যথা পাবো। তো গাইস, রায়ান চলে আসছে মাদ্রাসা থেকে, আর এখানে আছে হচ্ছে নাজমুল। তো আমরা হচ্ছে এখন হাঁসের বাচ্চা দেখতে চলে আসছি। তো এখানে হচ্ছে আপনার দেখেন কি সুন্দর ব্যারিকেড দিয়ে দিছি, যাতে কাক এবার আমার ক্ষতি না করতে পারে। হ্যাঁ, 2টা বাচ্চা। তা আলহামদুলিল্লাহ ওর সবগুলা বাচ্চা ফুটে গেছে। হে, নষ্ট করে আজ্ঞা উইকে কি করছস? মাশাল্লাহ, এখানে 6টা বাচ্চা আছে, আর একটা বাচ্চা তো আমরা রিয়াল জিগজিগের এখানে দিয়ে দিছিলাম। কেমন লাগে? হ্যাঁ বাবা, পানিতে নামাও, সাঁতার কাটো না একলগে বয়স হয়নি, এই সময় এত অল্প টাইমে পানিতে নামানো যাবে না, মিনিমাম 20 দিন। ডিব্বাজি মারে। এই যে বাবুরা, আসো আসো, মাশাল্লাহ মাশাল্লাহ, তোমাকে ধন্যবাদ, তুমি কষ্ট করে বাচ্চাগুলো ফুটাইছো। নাজমল, নাও কিউটি। কেমন লাগতেছে বলো তো? ভালো লাগতেছে। ওরা থাকতে চায় না, কোলে লাভ দেয়। বাচ্চাই ভালো লাগে। হ্যাঁ, অনেক কিউট লাগে দেখতে। হ্যাঁ, এমনি থাকবা 2 মিনিট ছবি তুলি। থাকবো না, না না, পুরো জায়গা এই দেখো না, লাফিং দেয়, লাফিং। ও ভাই লাভ দে। এই উনি আছে কয়টা? 5টা না 6টা? 7টা। 7টা, তাহলে 13টা মোট। হ্যাঁ, আর 2টা তো হারাই গেছে, তাহলে 15টা হইতো না, একবারে মিল মিল। যাক, আল্লাহ ভরসা, যে কয়টা আছে এই কয়টাই আগে আগে বড় হোক। এই হাঁসের বাচ্চাগুলো যদি আমরা রিয়াল জিগজিগকে দিয়ে দেই তাহলে সবচেয়ে ভালো হয়, কিন্তু এই হাঁসটার দিকে যখন তাকাই তখন আবার মায়া লাগে যে ওর বাচ্চাগুলো ওর কাছ থেকে আলাদা করে দিব। তো বুঝতেছি না কি করব, আপনারা কমেন্ট করে জানান, বাচ্চাগুলোকে কি একসাথে করে দিব নাকি 2 হাঁসের কাছে আলাদা আলাদা থাকবে। তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা এটার একটা সিদ্ধান্ত নিব কি করা যায়। আমাদের ছোট্ট
ছোট্ট বাবু পানি খায়। এই এই হাঁসগুলোকেও এরকম ছোট থাকতেই আনছিলাম, মাশাল্লাহ এখন বড় হয়েছে, তারা বাচ্চা দিছে। এটা একটা আনন্দ, যাক খুবই ভালো লাগতেছে। ছাদে যে হাঁস পালতে পারবো এটা আমি কল্পনাও করি নাই। দেও না, একটা ছবি তুলি দেখি পারিনি। তো নাজমুল হচ্ছে ফটোশ্যুট করতেছে আমাদের কিউট হাঁসের বাচ্চার। এখনই পড়ে যাইতো তুমি, মাশাল্লাহ। যাওগা, মার কাছে যাওগা, খালি মার কাছে যাইতে চায়। যাও, মায়ের কাছে গেলে কি শান্তি, তাই না? তো গাইস দেখেন সবাই কি সুন্দর করে বসে আছে, মাশাল্লাহ। এই তো, তাহলে আমরা সর্বমোট বাচ্চা পেলাম হচ্ছে 15 পিস, তার মধ্যে থেকে 2 পিস মিসিং। এখন আমাদের কাছে মজুদ আছে 13 পিস। যাক আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। যে আমি তো কল্পনাও করতে পারি নাই আমাদের হাঁসের বাচ্চা ফুটবে এত ছাদের মধ্যে, এটা আমি কখনোই কল্পনা করতে পারি নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছা। তোমরা কেমন আছো গো? এখানে ওরা খুব ভালো আছে আশা করি। এই তো, এটা দিয়ে দাও। তা তোমরা থাকো, হ্যাঁ। মাশাল্লাহ ওরা কিন্তু একটু বড় হয়ে গেছে, দেখেন এই যে এই বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে আগের থেকে আলহামদুলিল্লাহ। হাঁস আপনার দেখতে দেখতে বড় হয়ে যায়, বেশি সময় লাগে না, এটা একটা ভালো দিক। তো গাইস দেখেন রায়ান কি দুষ্টামিটা করতেছে। রায়ান এখন উঠে না বাবা, নামো পড়বা। রায়ান ব্যথা বাবা, নামো নামো নামো। সকালে বৃষ্টি হয়েছে, দুপুরের দিকে বন্ধ হয়ে গেছে, এখনো পর্যন্ত ছাদ শুকায় নাই, ছাদ ভিজা আছে। ওর নাম ভুলে গেছি তো। ওর নাম হচ্ছে না, এটা কি হলো গাইস? ওর নাম আমরা ভুলে গেছি সবাই। হ্যাঁ গাইস আমি ভুলে গেছি সত্যি সত্যি। ওর নামটা আমরা কি রাখছিলাম আমাদের মনে নাই, এই যে গলা শিলাটা, তোর নামটা আমরা ভুলে গেছি। আপনারা প্লিজ কেউ যদি জানেন তাহলে কমেন্ট করেন, তারাও আমি চেষ্টা করি মনে করার। ওর নামটা হচ্ছে আসলে ভুলে গেছি। যাই হোক, এটা কি করছে টাইনা নিয়ে দেখেন, এটা মুরগি টাইনা নিয়েছে ভিতরে। তা আজকের ডিম হচ্ছে 3টা, সেই 3টা ডিম হচ্ছে ওরাই পারছে, কালকে কোনো ডিম ছিল না। আমাদের সুন্দরীর বাচ্চাগুলো গাইস কেমন আছে দেখেন, সুন্দরীর কাছে বাচ্চারা খুব ভালো আছে দেখেন আলহামদুলিল্লাহ, ওরা নিরাপদ। আমার ব্ল্যাক ডায়মন্ডটাকে একটু দেখতে মন চাচ্ছে, একটু দেখি দাঁড়ান। এই যে একবারে অরিজিনাল ব্ল্যাক ডায়মন্ড। কি ব্ল্যাক ডায়মন্ড, তুমি ছোটবেলায় নাম পেয়ে গেছো, তোমার নাম ব্ল্যাক ডায়মন্ড। যাও ব্ল্যাক ডায়মন্ড। মাশাল্লাহ ওদেরকে দেখলে মনটা ভরে যায়। একটা সময় ছিল আমাদের ছাদে জাস্ট 3টা মুরগি ছিল, আপনার সুন্দরী, লালি আর হচ্ছে আপনার একটা মোরগ ছিল, মোরগটা মারা গেছে। আর আলহামদুলিল্লাহ এখন মানে মুরগি আর মুরগি চারদিকে মাশাল্লাহ। এই যে এই যে এই যে ওই পিচিটাকে এখনো বের করতে পারি নাই, ও তো বের হবে না এখন। আয় আয় আয়, মাশাল্লাহ মাশাল্লাহ, সব দিকে মুরগি আর মুরগি, ভালোই লাগে গাইস। কিন্তু আমার ছাদটা ওদের জন্য ছোট হয়ে গেছে, আরও খোলামেলা পরিবেশ দরকার। তো গাইস মাশাল্লাহ সবাই খাবার খাচ্ছে, আবার ওই যে ওইদিকে হচ্ছে কিছু মুরগি আছে। আয় আয় আয়, এই যে আপনার 1টা 2টা 3টা 4টা, এই 4টা হচ্ছে আপনার বড় মুরগি। সবাইকে ছেড়ে দিছি, যাও একটু গুরুক। টকটক হচ্ছে তাদেরকে কি করতেছে জানো? হ্যাঁ শেল্টার দিচ্ছে। টকটকের তত্ত্বাবধানে সবাই বিচরণ করতেছে দেখেন। মানে আমি একটা জিনিস বুঝলাম না, আমার মুরগিগুলো টকটকের কাছে নিরাপদ। মানে দেখেন সবাই কিন্তু টকটক যেদিকে যাইতেছে সবাই ওদিকে, কিন্তু অন্য রাতাদের সাথে না তাদের বনে না।
এই পর্যন্ত আমার এখানে যত রাতা ছিল কারো সাথেই এই মুরগিগুলোর বনে না, জাস্ট একমাত্র টকটকের সাথে। এটার রহস্যটা কি আল্লাহ বাকি ভালো জানেন। যাই হোক, ওদিকে আবার ওরা মারামারিও করে, খাওয়া দাওয়াও করে। তোমার মেধার পরীক্ষা হবে, আমরা দুজন ফেল করছি। কি পরীক্ষা? আসো। দাঁড়ান দাঁড়ান, আমি কাপড় না, নাড়তে হবে না, আসো, 1 মিনিটের কাজ। ওর নাম কি তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওর নাম হলো সাল্লু। হেই, দেখছো রায়ান, তুমিও পারো নাই, আমিও পারি নাই। তার মানে কি জানো, আমাদের ঘরে মেধাবী একজন আছেন। ইস, তোমার কেমনে মনে আছে, আমরা দুইজনে মনে করতে পারলাম না। আহা, ইজ্জতের ব্যাপার। তো গাইস, ফাইনালি ব্লগ শেষ করছি। তো আই হোপ ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এই যে একটা এখনো বাইরে, দেখছেন? এই ঘরে যাবি না? আর খায় না, যা যা, হ্যাঁ যা।